রাতের অন্ধকারে দুটি ফাঁকা বাড়িকে টার্গেট করে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগের মাধবপুর অঞ্চলের জয়সিংহ চকে। জানা গেছে, স্থানীয় বাসিন্দা আব্দুল মাজিদ খান ও মফিজুল ইসলাম খান আত্মীয়ের বাড়িতে যাওয়ায় তাদের বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগেই কাজে লাগায় দুষ্কৃতীরা। অভিযোগ, তারা বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে সোনার ও রূপার গয়নাসহ নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বাড়িতেই তদন্ত শুরু করে। তবে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই এক শাটার আর এই শাটার, এটাতে দুটো তালা ছিল, সেই দুটো তালা ভেঙেছে। এটাতে একটা তালা ছিল, সেই তালা ভেঙেছে। দিয়ে আমার মেন ঘর হচ্ছে, আমার বেডরুম হচ্ছে, মেন বেডরুম হচ্ছে, মাস্টার বেডরুম হচ্ছে এইটা। এইখানটার তালা ছিল, তালাটা না ভাঙলে দেখাতে যাবে না। দেখুন কীভাবে ছাড়িয়েছে। হ্যাঁ, কাছ থেকে নিন, লাইটটা জ্বালাতো আর লাইটটা খুব প্রমিনেন্ট হবে এইরকমভাবে। অশুনি বাড়িতে দেখাচ্ছি। দিয়ে গোটা ঘরে কোথায় হাত দেয়নি। এই আলমারির তার চাবি আমার, কালকে আমি যখন যাই চাবিটাকে দিয়ে এইটার ভেতরে রেখে, এখানে রেখে চলে গিয়েছিলাম। ওরা কিন্তু যে চোর, সে কিন্তু আমার কোনো চাবি ভাঙে না, আলমারি ভাঙে না। এখান থেকে চাবি নিয়েছে, চাবি নিয়ে আলমারি খুলেছে। সেই চাবি দিয়ে এই যে ড্রয়ার খুলেছে, ড্রয়ারটা খুলে, এখানে চাবি ছিল, ড্রয়ারটা খুলে ড্রয়ারের ভিতরে যা ছিল, এই যে সোনা দানা টাকা পয়সা, এখানে বসে বসে সব খুলে বার করেছে। বার করে সমস্ত দিয়েছে। দিয়ে এরপরে এই ঘরের চাবি নিয়ে এইখানে, বাকি অন্য ঘরের যে আলমারির চাবি এইখানে থাকে, এইখান থেকে চাবি নিয়েছে। নিয়ে আসুন, এই একটা ঘর আছে, এই ঘরের এই যে এই ঘরটাও তালা দেওয়া ছিল, এই যে তালা ভেঙেছে, এই যে তালা ভেঙেছে, তালা ভেঙে ঘরে, এই ঘরে ঢুকেছে। ওই ঘর থেকে চাবি এনে এই আলমারি খুলেছে, খুলে এই লকার খুলেছে, খুলে লকার থেকে যত ব্যাগপত্র ছিল, ডকুমেন্টস ছিল বার করেছে। বার করে লকার চাবি দিয়ে আবার চাবিটাকে আবার আলমারি যেমন ছিল লাগিয়ে দিয়েছে। দিয়ে এদিকটা আসুন, তালা ছিল, দেখুন কেমনভাবে ভাঙিয়েছে। এটাও তালা দেওয়া ছিল, এই যে ভেঙেছে। নাহলে সাইড থেকে না দেখালে দেখতে পারবে না তালা কীভাবে ভেঙেছে। দেখুন এই যে এটা ভেঙেছে, ভেঙে এই ঘরটায় ঢুকেছে। ঢুকে এই ঘরে দুখানে আলমারি আছে। দিয়ে ওইখান থেকে ঘর থেকে আলমারি এনে আলমারি খুলেছে। আলমারি খুলে আলমারির চাবি আলমারি এখানেই ছিল না, ওই আলমারির ভেতরে ছিল। প্রথম যে ঘরটা দেখালাম সেইখান থেকে চাবি এনেছে, এনে এই যে খুলেছে সমস্ত, যত কিছু এনেছে দিয়ে খুলেছে। আলমারি ভাঙে না কিন্তু, আলমারির চাবি খুলে এই যে লকার খুলেছে। এই লকারের ভেতরে যা ছিল, এই যে ব্যাগপত্র ছিল ছোটোখাটো, তার টাকা সেখানে ছিল। সেই সঙ্গে ছিল এই আলমারিটার চাবি এখানটায় ছিল। এইটাকে খুলে এইখানে লকার খুলেছে। লকার খুলে লকারের চাবি, লকার থেকে যে ব্যাগ কাগজপত্র এই লকারের ভেতরে ছিল, লকার থেকে খুলে কাগজপত্র বার করে লকারের চাবি দিয়ে কোথায় চলে গেছে। তার চাবিটা আমি দেখতে পাইনি। দিয়ে ছিল, এরও চাবি ভেঙেছে। রান্নাঘরের চাবি খুলে রান্নাঘর থেকে চাবিটা ভেঙেছে। ভেঙে দিয়ে চাবি তালাগুলোকে সমস্ত কিছু আমার সোফার উপর রেখে দিয়ে সারা এই সোফার উপর হ্যাঁ রেখে দিয়েছে। পুলিশ এসেছিল, তালাফালা নিয়ে চলে গেছে। এই ঘরের ভেতরে চাবিগুলো এখানে রেখেছিল, এই মেন গেটের চাবিগুলো, তালাগুলো সব ভাঙা এখানে জড়ো করে রেখে দিয়েছে। সবকিছু ছিল আমাদের, প্রায় 20 ভরির মতো রূপো ছিল আর 2-3 ভরির মতো সোনা ছিল। কিছু আর নেই, সব ভেঙে নিয়ে চলে গেছে। আর দেখতে পাচ্ছেন, মানে পুরো ভেঙে দিয়ে চলে গেছে, আর কিছুই নেই। 20 ভরির মতো এইটাতে শুধু রূপো ছিল আর সোনা ছিল। তারপরে ওই রুমের আলমারিটাতেও পুরো ভেঙে সব নিয়ে নিয়েছে। আর ক্যাশ ছিল ওই আলমারিটাতে, সেটাও নিয়ে চলে গেছে। এটার লকারটাও পুরো ভাঙা, পুরো ভেঙে দিয়েছে। এটার মধ্যে ক্যাশ ছিল আর রূপোর হারটার এইসব ছিল, সব নিয়ে চলে গেছে। রূপোর বিস্কুট এইসব ছিল, পুরো ভেঙে সব নিয়ে চলে গেছে। পরশুদিন আমি আমার স্ত্রী এবং আমার ছেলে মামা বাড়ি যাই। আমার শ্বশুর আর শাশুড়ির খুব শরীর খারাপ। আমার শ্বশুরের পড়ে গিয়ে বুকের বাজারের হাত ভেঙে গেছে, আমার শাশুড়ি পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। তো দিচ্ছে, ওটা হয়েছে সপ্তাহখানেক আগে। আমার বউ আর ছেলে তাকে দেখতে যায় পরশুদিন। তা সে চলে যায়, আমি একাই ছিলাম। কালকে সারাদিন আমি ছিলাম। কাল সন্ধ্যে 6:10 আমি আমার ঘরের সমস্ত চাবি লাগিয়ে দিয়ে আমি 6:10 দিদির বাড়ি গিয়েছি। সকালবেলা এসে শুনছি, সকালবেলা আমাকে ফোন করেছে বাড়ি থেকে। দিদির বাড়ি কোথায়? আরামবাগে। আমি কেউ না থাকলে আমি দিদির বাড়িতে যেয়েই থাকি মাঝে মাঝে। তা রান্নাবান্নার ব্যাপার থাকে, তো সেইখানে গিয়ে আজ সকালবেলা ফোন করে জানাচ্ছে যে এরকমভাবে মিস্ত্রি লাগবে, তা চাবি পড়ে আছে। তারপরে আমি তড়িঘড়ি আমি এসে দেখলাম যে আমার সমস্ত ঘর ফাঁকা,
এরকমভাবে বিছানাতে সব রেখে দিয়ে গেছে। মানে এর আগেও তো আপনি বন্ধ মানে এরকমভাবে ঘর বন্ধ করে দিয়ে অন্য জায়গায় থাকতেন? বহুবার গেছে এবং এই ঘটনা ঘটার আগেই 10 দিন আগে আমি বেড়াতে গিয়েছিলাম, দিন 10 বাড়িতে ছিলাম না, তো এখন চাবি অবস্থাতেই ছিল, তখনও কিছু হয়নি, কিন্তু একদিনের জন্য গিয়ে তারপরে পরিণতি এরকম অবস্থা। চাবি কি সব ভেঙেছে আপনার আলমারির না ছিল? না, আলমারির চাবি ভাঙে না, একটা আলমারির চাবি ভাঙে না, আর মেন আলমারির চাবি আলমারির মাথায় ছিল, সেটা থেকে খুলে আলমারি খুলে সমস্ত কিছু নিয়ে গেছে। ঘরের চাবিগুলো সমস্ত ঘরের রুমের চাবি ছিল, তালা ছিল, সেই রকম তালাগুলোকে ভেঙেছে। কি কি গেছে আপনার কি কি? এই মুহূর্তে দেখুন আমার এতে লকারে 50 এক্স্যাক্ট জানিনি, 50 থেকে 60 হাজার টাকার মতো ক্যাশ ছিল, সেই টাকাটা গেছে। আর সোনা দানা ছোটোখাটো মিলে 5.5 থেকে 6 ভরি, যেটুকু আমার স্ত্রী আমাকে তথ্য দিয়েছে, 5.5 থেকে 6 ভরি সোনা ছিল, সেটা গেছে। আর বাকি কোনো কিছু যায়নি সেরকম, এখন পর্যন্ত সেটা পাইনি। কিছু 2-1টা মনে হচ্ছে ঘড়ি গেছে, কারণ যেমন ঘড়ির বক্সগুলো ফাঁকা পড়ে গেছে। পুলিশ এসেছিল? কি হ্যাঁ, বললো? পুলিশ এসেছিলেন। কি বললো? উনি রিপোর্ট নিলেন, আমাকে বিকালে আবার যেতে বলেছেন, করতে বলেছেন রিপোর্টে, আমাকে লিখিত ডায়েরি করতে বললেন। আপনি কি করেন? আমি টিচার, কোন স্কুলের? আমি সামতা মুসলিম পাড়া প্রাথমিক স্কুলের হেডমাস্টার। কি নাম আপনার? আমার নাম মফিজুল ইসলাম। এই গ্রামটার নাম কি? জয়সিংহ চক। এই দুটো পরপর বাড়িতেই চুরি হয়েছে? আমি তো প্রথম, ওরা বুঝতে পারে না, সবাই আমার বাড়িটা দেখলাম, তারপরে ঠিক 8 ঘন্টা পরে ওটা দিয়ে যাওয়ার সময় ওদের বাড়ির লোকও দেখলো যে ওদের বাড়িগুলো খোলা আছে, ওদের বাড়ি থেকেও সেই এরকম কিছু চুরি হয়েছে বলে। কি চাইছেন কি এখন? সবচেয়ে প্রথম চাইছি যে প্রথম পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুক যে হচ্ছে কি কে চোর, কি মানে এত প্ল্যান করে চুরি করা চারটেখানির ব্যাপার না, এবং খুব পরিচিত লোক ছাড়া এগুলো তো হয় না। তা প্রশাসন যেন অবশ্যই তদন্ত করে চোরকে এবং তার মোটিভ কী সেটা মানে ফার্দার। আমরা তো সবাই তো প্রতিদিন সেই 365 দিন ঘরে থাকা সম্ভব নয়, 2-1 দিন তাকে বেরোতেও হবে। অন্তত প্রশাসন এইরকম দেখুক যে এরপরে যেন সেই নিরাপত্তা যেন কেউ অভাব বোধ করে, শুধু আমি নয়, আমার এলাকায় যথেষ্ট বাড়িঘর আছে, সবাইকেই যেন সে নিরাপত্তা দেয়, সেদিকে প্রশাসনের কাছে আমার অনুরোধ। বলেন কি হয়েছে? বিষয়টা হচ্ছে, কালকে আমরা বাড়িতে কেউ ছিলাম না, আমার নানার শরীর খারাপ, আমরা দেখতে গেছিলাম, তো হঠাৎই সকাল খবর পাই, আমাদের প্রতিবেশী জানাচ্ছে আর কি আমাদের বাড়ির সব গেট টেট খোলা আছে। তারপরে ভেতরে এসে তারা দেখছে নাকি সব আলমারি ভাঙা, গেট ভাঙা, মানে তালা চাবি সব ভাঙা, আর চাবিও সব দিয়েছিল, এগুলো নিয়ে চলে গেছে। আমরা তারপরে এসে দেখি আমাদের আলমারিতে যা কিছু ছিল আমাদের সম্পদ কিছুই নেই। 20 ভরির মতো সোনা ছিল, আর 3 ভরি 20 ভরির উপর ছিল, আর সোনা ছিল 3 ভরি, কিছুই নেই। ক্যাশ ছিল, আর আলমারি ভেঙে সব নিয়ে চলে গেছে। কত টাকা ক্যাশ ছিল প্রায়? ক্যাশ ছিল 5,000 টাকার মতো, আর রূপো ছিল 20 ভরি, আর সোনা ছিল 3 ভরি। কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা গেছিলাম আমার মামা বাড়ি আর কি ঘোষপুরে, সেখানে গেছিলাম, রাত্রেবেলাতেই ছিলাম না। কবে গিয়েছিলেন? গেছিলাম 2 দিন আগে। দুদিনই কেউ ছিলেন না আপনারা? না, 2 দিন কেউ ছিল না বাড়িতে। কাউকে কি সন্দেহ করছেন? না না, কাউকে সন্দেহ নেই। এখানে কটা বাড়িতে চুরি হয়েছে? এখানে আমাদের বাড়ি হয়েছে, আর আমাদের সামনের বাড়িটাতে চুরি হয়েছে। পাশাপাশি লোকজনকে বুঝতে পারেনি যখন কেউ এরকম বুঝতে পারেনি, তার আশেপাশে যারা লোকজন ছিল তাদের বাড়িতেও বাইরে থেকে লক করে দিয়েছে, তারাও কেউ আসতে পারেনি, আর কেউ বুঝতেও পারেনি, কোনো আওয়াজও পায়নি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, বলে গেছে যে 5টার দিকে গিয়ে আবার নোটিশ দিয়ে আসতে, ওনারা নেবেন। মানে আপনারা অভিযোগ করতে যাবেন তাই তো? হ্যাঁ, অভিযোগ করবো। এই বাড়িতে কজন থাকেন? এই বাড়িতে ছিলাম কয়েকদিন ধরে, আমি আর আমার মা আছি, বাকি আমার ফ্যামিলি মেম্বার, বাবা আছে, ভাই আছে, আর 4 জন। চাবিগুলো কোথায়? কিছুই নেই, এসে দেখছি পুরো ফাঁকা, যে তালাগুলো ভেঙেছে তালাগুলো ওরা সাথে করে নিয়ে চলে গেছে, গেট ভেঙেছে, লকগুলোকে সব বাঁকিয়ে সব ভেঙে নিয়ে চলে গেছে, আলমারিও ভেঙে বাঁকিয়ে ভেঙে দিয়েছে, পুরো কি দিয়ে ভেঙেছে বুঝতে পারছি না, আর কোনো আওয়াজও হয়নি। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম জয়সিংহ চক, কালুপাড়া। আপনার নাম? আমার নাম মুস্কান খাতুন। বাড়ির মালিকের নাম কি? আব্দুল মুজিদ খান। কি চাইছেন কি? এটা আর নেক্সট টাইম না আমাদের পাড়াতে হোক, এ প্রশাসনের দায়িত্ব নিক পুরো, আর যা আমাদের হারিয়েছে, যা ক্ষতি হয়েছে তা আবার পুরো পাই ক্ষতিপূরণটা। চুরি হলো, এর আগেও ট্রাক্টারে চুরি, তেল কয়েকবার চুরি হয়েছে, যেন ওই পাড়ায় আমিরের গোলা থেকে ধানও চুরি হয়ে গেছে, গাড়ি লাগিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এরকম হলা হয়েছে, তো কয়েকবারই এর আগে সিসিটিভি ফুটেজও থানায় দেওয়া হয়েছে। তো এইটা বারবার হচ্ছে দীর্ঘদিন, এর জন্য একটা নিষ্পত্তি হয়, এটা আমরা চাই।
হ্যাঁ এইটা এটা আজকে শুধু হয় না, এখানে কয়েকবারই হচ্ছে, কয়েকবার এই যে 3বার 4বার এই ট্রাক্টরের তেল চুরি হয়েছে। এবার চুরি কি এই পাড়াতেই প্রথম আপনাদের এই পাড়াতে? হ্যাঁ এইরকম ভাবে বাড়িতে? এই এত বড় ঘটনা এর আগে হয়নি, এই হলো। এটা কি আপনার বাড়ি? না না, এটা আমার ভাইপো। কি নাম আপনার? আমার নাম আনোয়ার আলী খান। দেখুন, আমি আজকে এই যে বাড়িতে চুরি হয়েছে, আমার বাল্যবন্ধু, এরা স্বামী স্ত্রী দুজনই স্কুল শিক্ষক। আর পাশে যে বাড়িতে পাশে যে বাড়িতে চুরি হয়েছে, ওই বাড়ির যে মেয়ে, সে হচ্ছে অ্যাপেলো হচ্ছে হসপিটালের নার্স। তাহলে দুজন প্রতিষ্ঠিত এবং উচ্চশিক্ষিত, এদের বাড়িতে আজকে চুরি হয়ে গেল। এই এলাকায় এর অতীতে এরকম কোনো রেকর্ড হচ্ছে না, কিন্তু আজকে আমরা এখানে এলাকাবাসী, আমরা প্রতিবেশী, আমরা সব ছুটে এসেছি, সকাল থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে। এইভাবে এই আমাদের এলাকাতে দীর্ঘ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি পেছনের রেকর্ড দেখি, 5 বছর ধরে যদি ইতিহাস দেখেন, লাগাতার কোথাও না কোথাও চুরি হচ্ছে। পাশের যে বাড়ি, সেখানে ট্র্যাক্টরের ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে, তেল চুরি হয়ে যাচ্ছে। তারা সিসিটিভি ফুটেজ থানাকে বারবার দিয়ে এসেছে, পেন ড্রাইভ দিয়ে এসেছে। পাশে ধান লোড করা ছিল ট্র্যাক্টরে, সকালবেলা মিলে নিয়ে যাবে এই রাস্তার ওপরে, সেখান থেকে ধান চলে গেল। তাহলে আমরা বারবার গ্রামবাসী এবং যারা চুরি হয়েছে থানায় দ্বারস্থ হয়েছি। আমরা ভেবেছিলাম যে থানা যদি একটা সদার্থক জায়গা নেয় এবং কঠোর জায়গা নিলে হয়তো এটা শেষ হতো, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম এবং বাড়িতে চুরি হয়ে গেছে, 2টো বাড়িতে চুরি হলো। আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি, যে আমরা একটাই চাইছি যে এই ধরনের যারা অপকর্ম করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় কঠোর শাস্তি দিতে হবে। তাহলে এইরকম যদি চলতে থাকে, মানুষ তো নিজেদের বাড়িতে থাকতে হচ্ছে ভয় পাবে। আমরা যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছি, আমরা রবিবার থেকে ছুটি পাই, ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে যাই, আমরা আমাদের পরিবারকে রেখে বা বাড়িতে রেখে কী করে আমরা নিরাপদে বাইরে যেতে পারবো? তাই আপনারা এসেছেন, আমরা পুলিশ প্রশাসনের কাছে একটাই দেবো, আমাদের একটা আবেদন থাকবে যে এই এলাকার মানুষ আমরা শান্তিতে থাকতে চাই। যারা এই তদন্তে যারা উঠে আসবে, যারা এই চুরির সঙ্গে যুক্ত আছে, তাদেরকে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে ধরতে হবে এবং কঠোর শাস্তি দেবে। আপনার নাম? আমার নাম গিয়াসউদ্দিন খান। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এই গ্রামেই বাড়ি, জয়সিংহচর কালুপাড়ায়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।